আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, থাকতেই হবে, না থেকে কোনো উপায় নাই। কারণ আমার পাশে আমার যে পুত্র আছে, সেই পুত্রের জন্য আমি ভালো না থেকেও এই মুহূর্তে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এই মুহূর্তে আপনারা দেখতে চলেছেন, এই মুহূর্তে আপনারা আমার বাচ্চার বাবাকে দেখতে চলেছেন। হ্যাঁ, সেটাই এক্ষুনি দেখাবো আমি আপনাদেরকে। একটু ওয়েট করেন, একটু জাস্ট মিনিট। Wow! Yes, this is my husband, okay? This is my husband. Wow, very nice, मेरा बच्चू. Yes, এটা তোমার মাথা থেকে আসা সম্ভব। Yes, এটা খুব ভালো একটা মাথা, ইন্টেলিজেন্ট একটা বয়। তো ছেলের হচ্ছে এখন পরীক্ষা নাই, পড়াশোনা নাই, স্কুল নাই, কিচ্ছু নাই। এর জন্য হচ্ছে বৈশা খা মানে আজাইরা সময় পার করতেছে, কি করবে খুঁজে পায় না। এর জন্য বলছিলাম যে কিছু ড্রয়িং করো, তো ড্রয়িং করতে গিয়ে আমার জামাইরে ড্রয়িং করছিল, তো ওইটা নিয়ে মা ছেলে খুব হাসাহাসি করছিলাম। একটু ভিডিও করে রেখেছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন ময়লা, এটা কিন্তু 2 দিনের ময়লা, বেশি না, মাত্র 2 দিন। একদিন পরিষ্কার করতে না পারলে 2 দিনে এই অবস্থা, বুঝছেন? আমার প্রাণপ্রিয় আপুদের উদ্দেশ্যে আমি বলছি, তারা কালকের ভিডিও বলেছিলাম সবাই দেখি সুন্দর পিঠা বানাচ্ছে। এক একটা আপু এত সুন্দর করে পিঠা বানাচ্ছে, দেখেও যে পরিমাণ লোভনীয় লাগতেছে, আমার মন চাচ্ছে যে এখান থেকে বের করে আমি খেয়ে নেই। পিঠার কথা বলার পরে আমার কিছু আপুরা দেখছি বলতেছে যে চিন্তা করো না, তোমার এই বোন আছে না, তুমি বোনের বাসায় চলে আসো। তারপর আরেকটা আপু বলতেছে তুমি আমার বাসায় চলে আসো, আমি তোমাকে বানায় খাওয়াবো। তারপর আরেকটা আপু ভিডিও দেখছিলাম, সেখানে কমেন্ট করেছি, আমি তো দূরের কথা, আমার আম্মু চিতই পিঠা খুব একটা ভালো বানাতে পারে না, আমি তো পারি না। আসলে হয় না, সবার হাতে সবকিছু হয় না, কথা হচ্ছে সেটা। পারি না বলতে কোনো কথা নাই, সবাই সবকিছু পারে, চেষ্টা করলেই পারে, ঠিক আছে। কিন্তু আমার আম্মু হাজার চেষ্টা করেও চিতই পিঠাটা আমার আম্মুর হাতে হয় না। এই পিঠাটাই হয় না, এমনি অন্য কিছু পারে, এই চিতই পিঠাটা আম্মুর হাতে হয়ই না। সেটা যে যত চেষ্টা করুক, যতই সবার মতো ভালো করে করার চেষ্টা করুক, যতই ভালোটা একদম পারফেক্ট ভাবে করার চেষ্টা করুক, হয় না আম্মু। তো এই হলো কথা। আর আমি তো সাহস করে ওটাকে ধরিই না কখনো। তো তখন হচ্ছে ওই আপুটা বলছিল যে চিন্তা করো না, তুমি বারবার চেষ্টা করবা তাহলেই পারবা, নাইলে আমার কাছে চলে আসো, আমি তোমাকে বানায় খাওয়াবো। আসলে আমার মানে আমি কি বলবো, ভালোবাসা দিয়ে আমি শেষ করতে পারবো না। এই সব আপুদের জন্য অফুরন্ত ভালোবাসা, বুক ভরা ভালোবাসা সারা জীবন থাকবে। মানে আমি এদের প্রশংসা করে শেষ করতে পারবো না। এত ভালোবাসা আমি কোথায় রাখি, অনেক ভালোবাসা দিয়েছে আপুরা। তো আমি কিন্তু ভিডিও মানে কি দিব কি না দিব, প্রতিদিন ভিডিও খুঁজে পাই না, ভিডিও আর দিতে ইচ্ছা করে না। কিন্তু আপুদের কমেন্ট পড়ার পর আমি এমন একটা এনার্জি পাই যে না, আপুরা আমাকে দেখতেছে, আমাকে ভালোবাসতেছে। তো ওইখান থেকে না আবার হচ্ছে এনার্জি পাই ভিডিও তৈরি করার, এবং আমি সেই এনার্জিতে আজকের ভিডিওটাও তৈরি করলাম। আমি জানি না কতদূর কি করতে পারবো, কার কাছে কতটুকু ভালো লাগবে, তবে ভিডিও দিতে মন চাইলো, তাই হচ্ছে আজকেরটাও খুব এনার্জি নিয়ে তৈরি করে ফেললাম ভিডিওটা। তো পিঠার কথা তো গেল, সাথে গুরুত্বপূর্ণ আরেকটা কথা বলতে চাই, যার যতটুকু যোগ্যতা আছে তাকে ততটুকুই ভালোবাসা দিবেন। প্রয়োজনের চেয়ে বেশি ভালোবাসা দিতে গেলে আপনার নিজেকেই ছোট হতে হবে, বুঝছেন? যার যতটুকু যোগ্যতা তার চেয়ে বেশি যদি আপনি তাকে ভালোবাসতে চান, তাহলে আপনাকে কষ্ট পেতেই হবে। আসলে এগুলো আমি বই দেখে বলতেছি এরকম ভাববেন না কেউ। আমি এখন যা কথাগুলো বলবো সবকটাই আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে পাওয়া কথা, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। ভালোবাসা আপনি কোন পাত্রে দান করছেন, সে আপনার ভালোবাসার মূল্য কতটুকু দিতে পারবে সেটা আগে ভালো করে বুঝবেন, তারপরে ভালোবাসা দান করবেন। ভালোবাসা একটা মূল্যবান জিনিস, এটা মূল্য যে দিতে না পারে তাকে আমার মনে হয় মূল্যবান জিনিসটা না দেওয়াই উত্তম। আমি মানুষকে অনেক বেশি ভালোবেসে ফেলি, অনেক বেশি ভালোবাসতে পারি, অনেক মানুষকে অনেক ভালোবাসা দিয়ে অনেক কষ্টও পেয়েছি, এমনকি এখনো তার ব্যতিক্রম কিছু না। অনেক মানুষকে এখনো অনেক বেশি ভালোবাসি, আবার অনেক বেশি কষ্টও পাই। আমি পারি না আসলে। সে আমাকে মনে কষ্ট দিয়ে কথা বললো, এখন কষ্ট দিয়ে কথা বলার পর সে যদি আবার আমাকে সুন্দর করে ভালো করে একটা কথা বলে, বিশ্বাস করে সে যে আমার সাথে রাগ করেছে সেটা আমার তখন মাথায় থাকে না। আমি হাজার চেষ্টা করেও পারি না। তখনই আমি সাথে খুব নরম গলায়, খুব নম্র ভাবে তার সাথে কথা বলে ফেলি। তা আমি হচ্ছে এরকম, মানে মানুষের মিষ্টি কথাও সাথে ভুলে যাই। আমি হচ্ছে এই ধরনের একটা পাবলিক। তো এই ধরনের পাবলিকের জীবনে মানে কষ্ট ছাড়া আর কিছু থাকে না, মানে এদেরকে মানুষ কষ্ট দিতেই থাকে। তো আমি হলো কষ্ট পেতে জীবনে এত দূর এসে যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেখান থেকে আপনাদেরকে বলতেছি, করে কেউ কারোর মিষ্ট কথায় ভুলবেন না, কাউকে অতিরিক্ত কোনো কিছুই দিবেন না, কারোর সাথে অতিরিক্ত রাগও করবেন না, অতিরিক্ত ভালোবাসাও দিবেন না। এটা যেমন বললাম যে কেউ আমাকে কষ্ট দিয়ে কথা বলার পরে যদি আবার ভালো করে কথা বলে, তখন আমি আবার ভুলে যাই সবকিছু, আগের কাহিনী আমার মাথায় থাকে না যে সে আমার সাথে রাগ করে কথা বলছিল বা আমার মনে কষ্ট দিয়ে কথা বলছিল। ঠিক যখন আমাকে উল্টাপাল্টা কথা বলে চেতায় দেয়,
দেয় তখন আমি খুব পরিমাণ চেতে যাই, তখন যে আমি সে আমার কে হয় কি হয় সেটা আমার মাথায় থাকে না। মানে আমি হচ্ছে দুই ধরনের, এক হচ্ছে খুব নরম আর এক হচ্ছে খুব কঠিন, মানে দুইটাই খুব বেশি কোনো কিছুই ভালো না। এর জন্যই বললাম যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আমার যে দুইটা গুণ, এই দুইটাই অতিরিক্ত, আর অতিরিক্ত হওয়ার কারণে আমার জীবনে প্রবলেমগুলো অনেক বেশি হয়। সবটাই লিমিটের মধ্যে থাকা দরকার। তো যদিও আমি জানি যে আমার এখানকার আমার যে ভালোবাসার আপুরা আছে সবাই অনেক জ্ঞানী, সবাই অনেক গুণী, সবাই অনেক বেশি ভালো বুঝে, নিজেদের ভালোটা সবাই নিজেরা খুব ভালো বুঝে, তারপরেও ছোট বোন হিসাবে আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু কথা আমার বলতে মন চাইছিল, আপুদের সাথে শেয়ার করতে মন চাইছিল, তাই আর কি করলাম। আমি আসলে কেমন সেটা আমি আপুদেরকে একটু জানালাম। তবে আপনাদের দোয়ায়, সবার ভালোবাসায় আমি চেষ্টা করতেছি নিজের রাগটা কমায় নিতে। ইদানিং আমি পেরেও গিয়েছি, সেটা অনেকটাই রাগ আমার কমে গিয়েছে, এখন আর আগের মতো রাগ হয় না, আর কষ্টকে এখন আর কষ্ট মনে করি না। বড় কথা হচ্ছে এইটা যে আমি কিন্তু অনেক কষ্টে আছি বর্তমানে, আমি যে পরিমাণ কষ্টে আছি সেটা যদি আমি আপনাদেরকে দেখাতে পারতাম। তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেভাবে রেখেছে সুস্থ আছি, দুইটা হাত আছে, দুইটা চোখ আছে, মুখ আছে, যা ইচ্ছা বলতে পারতেছি, যা ইচ্ছা দেখতে পারতেছি, যা ইচ্ছা ধরতে পারতেছি, হাঁটতে পারতেছি। এইটাই লাখো কোটি শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যে হাজার গুণের সুখে আছি, অনেক ভালো আছি। পরিস্থিতিটা আগে এরকম ছিল না, হঠাৎ করে এরকম হয়ে গিয়েছে। এখন আর কি করার, কিছু করার নাই, তবে আল্লাহ ভরসা, ইনশাল্লাহ সবকিছু আবার ঠিক হয়ে যাবে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আর অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন, আমার তরফ থেকেও সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।